আমাদের জীবনের অন্যতম টাফেস্ট টাস্ক হলো সঠিক ডিসিশন মেকিং করা, এবং সেটি আরও ক্রুশিয়াল হয় যখন আমাদের হাতে মাল্টিপল অপশনস থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আর একটু স্পেসিফিকভাবে বলি, সেটা হতে পারে ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস, ইন্টারমিডিয়েট লেভেলে গ্রুপ চয়েস, কিংবা ক্যারিয়ারে আমরা কোন সেক্টরে কাজ করব, এইগুলা। এখন আমরা এই সমস্যাগুলো সমাধান করেই তো জীবনে এগিয়ে চলি। কিন্তু আপনারা কি জানেন যে যদি আমরা একটা মেথড ইউজ করতাম, তাহলে এই সমস্যাগুলো খুবই ইজিলি আমরা সলভ করতে পারতাম এবং এই প্রবলেমগুলো আমাদের কাছে প্রবলেমই মনে হতো না। আর হ্যাঁ, আমি কথা বলছি ইকিগাই সম্পর্কে। ইকিগাই হলো একটা জাপানিজ কনসেপ্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনের মিনিংটাকে খুঁজে বের করতে পারি। আমরা দেখবো কিভাবে আপনি আপনার ইকিগাই খুঁজে বের করবেন। তো আমি শুরু করি। এখানে দেখুন ৪ টা সার্কেল আছে। ওই ৪ টা সার্কেল আসলে ইন্ডিকেট করে যে আপনি আপনার নিজেকে ৪ টা কোয়েশ্চেন করুন। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো হোয়াট ইউ লাভ, আপনি কোনটা করতে পছন্দ করেন। আর তারপরেরটা হচ্ছে হোয়াট ইউ আর গুড এট, আপনি কোনটাতে পারদর্শী। হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, পৃথিবীর আপনার এই কাজের দ্বারা কি উপকার হবে, এটাই হচ্ছে এটার সারমর্ম। আর হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, আপনি কিসের মাধ্যমে অর্থ উপার্জন করবেন। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে হোয়াট ইউ লাভ, অর্থাৎ একটা কাজ যদি আপনার পছন্দ হয় এবং একই সাথে সেই কাজে আপনি পারদর্শী হন, তাহলে সেই কাজটা আপনার হবে প্যাশন। সেই কাজটা আপনার হবে প্যাশন। দেন যদি আপনার একটা কাজ করতে ভালো লাগে এবং একই সাথে সেটার দ্বারা আপনি পৃথিবীতে কল্যাণময় বা সেবামূলক কাজ করতে পারেন, তাহলে সেটা হবে আপনার মিশন। আর এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে ধরেন অনেক চার্চে মিশনারি নাম থাকে, তারা কল্যাণময় কাজ করে থাকে, যেমন মাদার তেরেসা। এরকম সেবামূলক কাজ যদি আপনি করেন, যেটা আপনার করতে পছন্দ হয়, সেটা আপনি ফ্রিতে করেন আরকি, সেটা হবে আপনার মিশন। দেন যদি একটা কাজে আপনি পারদর্শী হন এবং একই সাথে সেটার জন্য আপনি অর্থ উপার্জন করতে পারেন, সেটা আপনার হবে প্রফেশন। যেমন আমি শিক্ষকতাকে ধরে রাখি, কেউ ধরেন ম্যাথের টিচার, তো দেন সে ম্যাথে অনেক পারদর্শী হবে এবং তার জন্য সে মাস গেলে স্যালারি পাবে, সেটা হবে তার প্রফেশন। দেন যদি সে একই সাথে অর্থ উপার্জন করে এবং পৃথিবীর জন্য কল্যাণময় কাজ করতে পারে, তো সেটা হবে তার ভোকেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি স্বেচ্ছাসেবী। আর যারা ভোকেশনাল হয় তারা হয় স্বেচ্ছাসেবক। এই স্বেচ্ছাসেবী কাজের জন্য কিন্তু আপনার অর্থ উপার্জন করা যায়। ফর এক্সাম্পল আমি বলবো যে হসপিটালে আপনারা অনেক সময় দেখেন যে শিশুদের টিকা দেয়। টিকা দেওয়ার সময় অনেক সরকারি চাকরিজীবী যখন শর্ট পড়ে, যে টিকা দেওয়ার জন্য শর্ট পড়ে, তখন তারা আপনার সেশন করে কিছু আপনার মানুষজনকে যারা আগ্রহী টিকা দিতে, তাদেরকে টেম্পোরারি ওই কাজের জন্য নিয়োগ করে। করলে তারা প্রফেশনাল হিসেবে আপনার হচ্ছে এই টিকা দেওয়ার কর্মসূচিতে জড়িত হয়। তো এটা এর মাধ্যমে তারা একটা অনারিয়াম পায়। তো এগুলো হলো এই ৪ টা পয়েন্ট। এখন যে আপনি এমন একটা কাজ করতে যাচ্ছেন, যেটার ক্ষেত্রে এই ৪ টা পয়েন্ট ম্যাচ করে। এই ৪ টা পয়েন্টই আপনার ম্যাচ করে, সেটা হবে আপনার কি বলুন তো? সেটা কি হবে? সেটা হবে ইকিগাই। সেটাই হলো আপনার ইকিগাই। অর্থাৎ যেই কাজের জন্য আপনার এই ৪ টা কোশ্চেন ম্যাচ করে, অ্যানসার সেম আসে, সেটাই হবে আপনার ইকিগাই। যদি আমি একটা উদাহরণ দিই, আমি সবগুলো মুছে দিচ্ছি। তো ধরুন আমার পছন্দের কাজ হচ্ছে শিক্ষকতা। আই লাভ টিচিং। তো এখানে গ্রাফিক একটা নেই। আমার ধরেন পছন্দের কাজ হচ্ছে টিচিং এবং আমি টিচিং টিচার হিসেবে আমার ক্যারিয়ারটা করতেছি। তো সেই হিসেবে আমি obviously পড়াইতে ভালোবাসি। দেন আমি পড়াশোনায় পারদর্শী। যেকোনো সাবজেক্ট যেটা আমি পড়াবো, সেটায় অবশ্যই আমাকে পারদর্শী হতে হবে। তাহলে এটা আমার প্যাশন। দেন এটার জন্য obviously আমি অর্থ উপার্জন করতে পারবো। কারণ টিচাররা তো obviously অর্থ উপার্জন তো করবেই। তো এটা আমার প্রফেশন হিসেবে আমি নিতে পারি। দেন ওয়ারেন্টি, এটা কি আসলে পৃথিবীর প্রয়োজন? আপনি একবার চিন্তা করে দেখুন তো,
কোনো টিচার ছাড়া কি আসলে এই পৃথিবীতে সভ্য জাতি গড়া সম্ভব? অবভিয়াসলি নয়। তো এটা অবশ্যই আমার ভোকেশনাল মিশন হবে না। মিশনটা আসলে একটা জায়গায় হবে। দেখুন আমি যদি এই সাইডটা ধরি তাহলে আমার এটা মিশন। যদি এই অ্যাঙ্গেলটাতে ধরি তাহলে এটা আমার ভোকেশন। এটাই হলো এটার বিষয়। আবার যদি আমি এই সাইডটা থেকে ধরি তাহলে এটা আমার প্যাশন। আবার এই দিক থেকে ধরলে আমার এটা হয়ে যাচ্ছে বলুন তো ভোকেশন। তো এইভাবে সবগুলো যখন ম্যাচ করবে সেটাই হবে আমার ইকিগাই। তাহলে আমি বলতে পারি যে আমার টিচিং প্রফেশনে যাওয়ার আমার ইকিগাই। তো এইভাবে আমরা ইকিগাই কিভাবে বের করবো সেটা বুঝতে পারি। এখন হয়তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটাকে খুঁজে পাবো। এখন এই উদ্দেশ্যটাকে লক্ষ্য করে আমরা যদি ছোট ছোট ডিসিশন থেকে বড় বড় ডিসিশন নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটি হ্যাপি লাইফ লিড করতে পারবো। এবং আরেকটা জিনিস, ক্যারিয়ার চুজিং এর ক্ষেত্রে একটা বেশ ভালো কোট আছে যেটা আমার খুবই পছন্দ, এবং সেটা হলো পিক সামথিং ইউ উড ডু ফর ফ্রি অ্যান্ড মেক দ্যাট ইউর প্রফেশন অ্যান্ড ইউ উইল নেভার লিভ এ স্যাড ডে ইন ইউর লাইফ। অসাম না কোটটা? কিন্তু এটাকে কিন্তু আমরা ইকিগাইয়ের মাধ্যমে বেশ ভালোভাবে ফিল্টার করতে পারি। যেমন আমরা মাঝে মধ্যেই দেখি যে কিছু টিকটকাররা আছে যাদের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, এবং সেরকম কন্টেন্টগুলো হলো যে তারা খুব ভালো লাইফ লিড করছে, জেট প্লেনে ঘুরে বেড়াচ্ছে, ল্যাম্বরগিনি ছাড়া তারা চড়েই না, এরকম একটা ভাব। তো এটা দেখে আমাদের অনেকেরই মনে হয় যে আসলে লেখাপড়া করে কী লাভ, লেখাপড়া করে তো আমি আসলে এই পর্যায়ে যাইতে গেলে আমার খুবই আর এটা আহ, যাবো কিনা তার কোনো গ্যারান্টিও নেই। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আসলে টিকটকাররা কি তাদের যেটা পছন্দ সেটা করছে? ডেফিনেটলি তারা সেটাই করছে। এবং তারা কি টাকা আর্ন করছে? অবশ্যই তারা এনাফ টাকা আর্ন করছে। কিন্তু হোয়াট অ্যাবাউট সোশ্যাল রেসপন্সিবিলিটিস? এবং ওয়ার্ল্ড তাদের কাছ থেকে কি পাচ্ছে? দ্য অ্যান্সার ইজ নাথিং, কিছুই পাচ্ছে না। তাদের কাছ থেকে কিছুই পাচ্ছে না। এখন আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে, এবং আমরা যদি এগুলো পালন না করি, ঠিকভাবে মেনে না চলি, তাহলে আওয়ার সোসাইটি উইল টার্ন ইনটু এ সার্কাস। তো আমাদের সোশ্যালি রেসপন্সিবল হতে হবে, এবং এমন কোনো কাজ করা যাবে না যেটা থেকে আমাদের সোসাইটিতে বা পৃথিবীতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আশা করি আপনাদের আর ডিসিশন মেকিং, স্পেশালি ক্যারিয়ার চুজিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধান্বিত হতে হবে না। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ইকিগাই কী।